দাদা কেমন লাগলো বলুন। দাদা অসাধারণ, যেমনটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কিন্তু খুব ভালো। এবং সর্বোপরি আপনাদের যে স্টাফেরা রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো। আমি কিন্তু এটাকে 10 on 10 দিয়েছি। কাস্টমার আসবে, তাদের কাছে আপনি রিভিউ নেবেন। আপনি তো আমার লাকি কাস্টমার, যাকে বলে লক্ষ্মী। আপনি এলেন, আমার কাস্টমার পুরো ফুলফিল ভর্তি হয়ে গেছে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বড় ভাইয়ের মতো আমি অতি অবশ্যই বারবার এখানে আসবো এবং বারবার আসতে চাইবো। এবং আমার চ্যানেলটা যারা দেখছেন তারা তো আসবেন। লাল কাপড় দেখলে বা লাল রং দেখলে ষাঁড় বা গরুই যেমন প্রভূতি করে বা দৌড়ায়, আমিও কিন্তু এই বিরিয়ানির এই কাপড় দেখলে আর কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না। শীত হোক, বৃষ্টি হোক, গরম হোক, দুঃখ হোক, আনন্দ হোক, হাসি খুশি মজা সবেতেই কিন্তু বিরিয়ানি খেতে হবে। তাই বর্ধমানে আরও একটি আলিশান বিরিয়ানি, হ্যাঁ দোকানের নামও আলিশান আর খাবার দাবারও হবে আলিশান। তো আলিশান বিরিয়ানিতে আমরা চলে এসেছি, নতুন একটি বিরিয়ানির দোকান। তো নতুন যেহেতু সেহেতু তো আসতেই হবে এবং আপনাদেরকে তো খবর দিতেই হবে। তার আগে ভিডিওটা শুরু করা যাক আমার স্টাইলে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ফুডটিউব BWN। আজ আরও একটি নতুন ভিডিওতে। আজকের ঠিকানা আমাদের আলিশান বিরিয়ানি, বর্ধমানে আলিশান বিরিয়ানির প্রথম কাউন্টার। আশা করি এটাই, কারণ আমরা এই নতুন এখানেই খবর পেয়েছি। তো ভেতরে যাব, ভেতরের অ্যাম্বিয়েন্স থেকে তাদের বিরিয়ানি কেমন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের আলিশান বিরিয়ানিতে। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা রয়েছে। এখানে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে ভেতরে কিন্তু আরো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে। আর এই টোটাল এরিয়াটা কিন্তু এসি, গোটাটাই এসি। এখানেও এসি রয়েছে, ওখানেও এসি রয়েছে। আর এখানে একটা সুন্দর কিন্তু মিরার রয়েছে। আপনারা আসলে আপনারা তো নিশ্চয়ই ছবি তুলতেই পারবেন। যারা ছবি তুলতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা করা রয়েছে আয়না। এবং আয়নার এই যে ফ্রেমটাও কিন্তু অতীব সুন্দর। এবং এখানকার সমস্ত ডিজাইন থেকে আরম্ভ করে, লাইট থেকে আরম্ভ করে, সিলিং কিন্তু একদম সত্যি করে আপনাদের মন কেড়ে নেবে। এবার আমরা দোকানের যিনি ওনার আছেন তার সাথে কথা বলবো এবং কবে থেকে এই দোকান চালু হয়েছে, কবে থেকে এনারা চালু করেছেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে। এই মুহূর্তে বসে রয়েছি আলিশান বিরিয়ানিতে, তাই তো? হ্যাঁ, আলিশান বিরিয়ানিতে বসে রয়েছি। আলিশান বিরিয়ানি। আচ্ছা, আমার সাথে রয়েছেন এই শপের ওনার রয়েছেন। নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার শুভ নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে রাজকিশোর প্রসাদ। আচ্ছা, কতদিন হলো? আমাদের এটা 4 মে থেকে আরম্ভ হলো। ওই 2 মাসের কাছাকাছি হচ্ছে, 1-1.5 মাস এরকম যাচ্ছে। মে, জুন, জুলাই 2 মাস হয়েছে। আলিশান বিরিয়ানি, আলিশান এই নামটা দেওয়ার পেছনে কি কারণ রয়েছে? আমাদের আলিশান বিরিয়ানি হলো এটা ইউনিক। সেটা আপনি অনেকই নাম শুনেছেন, কিন্তু আমরা নিজের একটা সব বন্ধু বা আমাদের যে আরো আছেন ভেবে একটা আলিশান নামটা যেমন রাখা যায়, যে বর্ধমানে একটা নাম করা হোক, যেটা মানুষ শুনে যে হ্যাঁ আলিশান বিরিয়ানি, এইখানে আমরা গিয়ে দেখি কি এটা আলিশান বিরিয়ানি কেমন, এখানে টেস্ট কেমন, সেই জন্য আমরা ভেবে এটা আলিশান বিরিয়ানিটা রাখলাম। ওই অ্যাকচুয়ালি বাংলায় যেটা বলতে গেলে রাজকীয় ব্যাপার। ইয়েস, হ্যাঁ আলিশান মানে কি, আলিশান বিশাল, রাজকীয়। হ্যাঁ, রাজকীয় একটা ব্যাপার। এই অ্যাম্বিয়েন্স কিন্তু তারই কথা বলছে। হ্যাঁ, সেই জন্য আমাদের লুক বা ওইটা রাজত্ব মতন। আচ্ছা, এখানে একটা মিরর দেখলাম, এটাও কি একটা ইউএসপি বা আকর্ষণ? কাস্টমার আসবে, সেলফি তুলবে, এটা আমাদের কাস্টমারদের জন্য আকর্ষণ। আজকাল যে নিউ জেনারেশন, ওরা যেখানে আছে একটা সেলফি বা পিক নেয়, সেটা ওদের জন্য, ওদের চাহিদার জন্য আমরা এটা একটা মিরর রেখেছি, যে ওনারও যেন মনে সন্তুষ্ট হোক যে আমি এখানে এসেছি, সেটা আমার মন ফুলফিল হলো। এটা এই জন্য। সপ্তাহে কদিন খোলা? আমাদের সপ্তাহে 7 দিনই আমাদের রিওপেন। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত আমাদের খোলা? এটা আপনার 12:30 থেকে রাত 10:30 অবধি ওপেন থাকে। কোনোদিন বন্ধ নেই? না, আমাদের কোনোদিন বন্ধ নেই। আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে? মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগ বিরিয়ানি আর চিকেন চাপ। ওর সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কস বা ওয়াটার আছে। আচ্ছা, আর এখানে আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের।
কি কি পাওয়া যাচ্ছে, এই সমস্ত আইটেমগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা পজ এবং স্কিপ করে করে কিন্তু দেখে নিতে পারবেন। আচ্ছা, কোন বিরিয়ানিটা সবচেয়ে বেশি চাহিদা এখানকার মানুষের? এখানে বেশি দেখুন আমাদের চিকেন বিরিয়ানিটা বেশি চাহিদা বেশি, ওর ছাড়া আমাদের চিকেন চাপ মানে 2 মাস হয়ে গেল আমাদের কাস্টমার এসে মানে পছন্দ করছে যে হ্যাঁ আপনাদের চিকেন চাপটা হেভি টেস্টি, প্লাস বিরিয়ানিটা ওরা লাইক করছে, সেটা আমারও মানে খুব আনন্দ হচ্ছে যাক আমাদের কাস্টমারকে ওদের মন সন্তুষ্ট করার জন্য ভালো আমরা সার্ভ করতে পারছি। আচ্ছা, মোটামুটি কি চাল ইউজ করা হচ্ছে বিরিয়ানির জন্য? আমরা তো চাল এখানে দেখুন ওয়াঘা রাইস সুপ্রিম, এটা আমরা ইউজ করি। এটা আপনারা ইউজ হ্যাঁ। করছেন। আর মোটামুটি এই যে চিকেন বা মাটন, তার পিসের ওয়েটটা কতটা হবে? আমাদের দেখুন আমাদের চিকেন পিসে 100 গ্রাম থেকে 110 অব্দি গ্রাম, আর মাটনে হচ্ছে 100 থেকে 105 গ্রাম অব্দি পিস। আর আলু তো থাকছে। হ্যাঁ, আলু তো বড় কম্পালসারি। সাইজের আলু। আচ্ছা, আপনাদের কি আনলিমিটেড কি কোনো ব্যবস্থা আছে? দেখুন আমাদের আনলিমিটেড, কিন্তু হ্যাঁ একটা আমি বলতে পারবো আমাদের এখানে রায়তা এটা কমপ্লিমেন্টারি, যেটা আপনি দেখবেন বর্ধমানে মানে খুবই নামমাত্র বা কিছু ওই রকম, কিন্তু আমরা রায়তা আমরা এখানে প্রোভাইড করি যে সব কাস্টমার যেন ভালোভাবে সন্তুষ্ট হতে পারে। যারাই আসবেন তারাই রায়তা পাবেন, এবং হ্যাঁ। রায়তা যতবার চাইবে ততবারই হ্যাঁ হ্যাঁ, এটা রায়তা যতবার, প্লাস আমাদের বসে খাবেন তারও রায়তা, বা যে ডেলিভারি নেবেন তারও জন্য রায়তা আমাদের আছে। जो भी कस्टमर यहाँ पर आएगा रायता उनके लिए बिल्कुल मुफ्त है। জি হ্যাঁ, বিলকুল সহি। হ্যাঁ, बिल्कुल मुफ्त है। হুম। আর যেটা জিজ্ঞাসা করার, যে ধরুন কেউ যদি পার্সেল নেয়, বর্ধমান শহরের ভেতরেই যদি পার্সেল নেয়, পার্সেলের জন্য কি কোনো দাম নিচ্ছেন? না, পার্সেলের জন্য দাম নিচ্ছে না। দেখুন আমাদের এখন 2 মাস হলো এখন, বলে আমাদের যে অর্ডার যে হচ্ছে আমরা স্টাফ দিয়ে নিজেই ডেলিভারি করাচ্ছি, তো আমাদের ওনারাই বলছেন আপনি কিছু এখানে কি কিছু নেবেন, আমরা না আমরা কিছু নিচ্ছি না, আমাদের এটা আপনাদের সার্ভ করে আমাদের এটাই আমাদের অ্যাম্বিশন। পরে যদি কেউ এক্সট্রা রাইস বা আলু নিতে চায় তার জন্য কি দিতে হবে, মানে পয়সা কি দিতে হবে? না, আমরা এটা আপাতত এখন অব্দি নিচ্ছি না। যে অনেকজন হ্যাঁ বলছে একটু রাইস নেব, আপনাদের রাইস টেস্ট হয়েছে তো আমরা রাইসটাও প্রোভাইড করি, প্লাস আলু দিই, ওর জন্য আমাদের কিছু প্রাইস এখানে না। তার মানে কি আপনি যদি আসেন এখানে রাইস চান আলু চান সেটাও কিন্তু আপনি পাবেন, তবে কিন্তু সেটা লিমিটেড। আপনি যদি বারবার আলু চান সেটা তো আর দেওয়া সম্ভব নয়, সেটা একটা লিমিটের মধ্যে। হ্যাঁ অবশ্যই সেটা limited। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা। এবার আমরা একটুখানি খাবারটা দেখবো, খাবারটা নিয়ে একটু টেস্ট করবো। অবশ্যই। আচ্ছা, এটা তো আলিশান বিরিয়ানির কিচেন তো? হ্যাঁ দেখেছি। এই সেটআপটাই করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা হাঁড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনারা কাঠের জালে করেন? না, আমাদের গ্যাস। অনেক জায়গায় কাঠের জালে হয়, আপনারা হ্যাঁ। গ্যাসেই করেন? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন থাকবে আমার কাছে, অনেক জায়গায় বিরিয়ানি করছে, ধরুন চিকেন বিরিয়ানির হাঁড়ি আলাদা, মাটন বিরিয়ানির হাঁড়ি আলাদা, আপনারা কি ওই একই সাথে করেন না দুটো আলাদা? না, আমাদের চিকেন বিরিয়ানি একটা হাঁড়ি, মাটন বিরিয়ানি একটা হাঁড়ি। চিকেন বিরিয়ানির একটা হাঁড়ি, মাটন বিরিয়ানি একটা হাঁড়ি। মোটামুটি ক হাঁড়ি করে কাটছে এখন? আমাদের দেখুন সকালে আমাদের 30 প্লেট হচ্ছে যে, আর বিকেলে আমার এখন 30 প্লেট কাটছে এখন দুবেলা। মানে একদিন আমাদের 60 প্লেট 55 60 অবধি প্লেট আমাদের। আচ্ছা, এই ভিডিওটা পোস্ট হওয়ার পর আপনার কি মনে হয় যে কাস্টমার বাড়বে? হ্যাঁ, এটা তো আমি আছে, এটা হোপফুল, এই ভিডিও পোস্টে নিশ্চয়ই আমাদের আরো কাস্টমার হবে। তাহলে কি করতে হবে? দাদা নতুন দোকান করেছেন এখানে, কি করতে হবে আপনাদেরকে? এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে দেখতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। আসুন বর্ধমানবাসী সবাই মিলে আলিশান বিরিয়ানিকে একদম টপ ফ্লোরে নিয়ে যাই। তাহলে এরপর আমরা যাব খাবারের ওখানে, ওখানে বিরিয়ানি কাটা দেখাবো আপনাদেরকে, বিরিয়ানির কোয়ালিটি কেমন সেটা খেয়ে তো তার গুণাবলী আপনাদের সামনে বিচার করবো। এই মুহূর্তে তৈরি হচ্ছে আমার বিরিয়ানি, তো হাফ নেওয়া হচ্ছে। কি কি দেওয়া হচ্ছে প্রথমে বলবেন দাদা? প্রথমে দেওয়া হচ্ছে 1 পিস আলু, আলু, 1 পিস মাংস, আর রাইস থাকবে, সঙ্গে থাকবে সালাদ, ডিম আর রায়তা। ডিমও দেওয়া হচ্ছে? ডিমও দেওয়া হচ্ছে, হাফেও দেওয়া হচ্ছে, ফুলেও দেওয়া হচ্ছে। হাফেও গোটা ডিম থাকবে, ফুলেও গোটা ডিম থাকবে। আর কি চাই, বর্ধমানের আলিশান বিরিয়ানিতে কিন্তু এই অফারটা রয়েছে বা এই সুযোগটা রয়েছে। আচ্ছা, আমি ওই রাইসের সাথে 1 পিস মাংস মানে চিকেন আর 1 পিস মাটন করে নেবো, আমি মালিককে বলাই আছে, সেইভাবেই রেডি করে দিন আমাকে একটা জায়গাতে। একটা জায়গাতে, ঠিক আছে? তো এইভাবেই টেস্ট করব। আর একটা জিনিস দেখাই, পার্সেলের জন্য কিন্তু এইরকম কন্টেনার ইউজ করা হয়, এটা ফুল প্লেট, এটা কিন্তু হাফ প্লেট, এরকম কন্টেনার ইউজ করা হয়। আর নিজেদের ব্র্যান্ডিং করা, বারবার বলছি, নিজেদের ব্র্যান্ডিং করা এই আলিশানের কিন্তু এরকম ঢাকনা করা রয়েছে। তো এই রেডি হয়ে গেছে, বিরিয়ানি দেওয়া হচ্ছে। এবার চলে এলো বাটি ভর্তি রায়তা, এটা যতবার চাইবো ততবারই পাওয়া যাবে, হ্যাঁ বলে দিয়েছেন ভেতর থেকে। তাহলে দেরি কেন? এত সুন্দর একটা প্লেট, সাথে আসছে স্যালাড, স্যালাডে শসা আছে, পেঁয়াজ আছে, আহা সুন্দর সুন্দর। এরপর যেটা সমস্ত বিরিয়ানির দোকানে কিন্তু দেয় না, সব বিরিয়ানির দোকানে কিন্তু দেয় না, হাফই নেন বা ফুলই নেন, এই হচ্ছে ডিম, ডিমটাকে কেটে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্লেট,
রেডি হয়ে গেল। তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, আলিশান বিরিয়ানির এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, ফুরফুরে এসির হাওয়া এবং তার সাথে এত সুন্দর কিন্তু বিরিয়ানি। প্রথমেই যে কথাটা বললাম, এইখানের বিরিয়ানির ইউএসপি হচ্ছে দুটো, যেটা হচ্ছে আপনি হাফ বিরিয়ানি নেন আর ফুল বিরিয়ানি নেন, তার সাথে কিন্তু ডিম পাবেন আর যতবার চাইবেন এই রায়তা কিন্তু আপনাকে ততবারই দেওয়া হবে। এই এক বাটি রায়তা কিন্তু দেওয়া হবে এবং আপনি এটা শেষ করলে কিন্তু আবারও কিন্তু রায়তা পাবেন। এবং তার সাথে আরেকটা কথা বলি, হাফ বিরিয়ানি নেন বা ফুল বিরিয়ানি নেন, যাই নেন, যদি রাইস এক্সট্রা চান বা আলু এক্সট্রা চান সেটা কিন্তু পাবেন। আর ওই হই এর যে অ্যারোমাটা কিন্তু সাংঘাতিক অ্যারোমা, তার সাথে এই স্যালাড আছে। এবার বেশি কথা না বলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আর বিরিয়ানি খাবো তার সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না, তাই কখনো হয়? একটা 7 আপ নিয়ে নিয়েছি। এবার শুরু করি। প্রথমেই যেটা বলবো, বিরিয়ানিটা চালগুলো কিন্তু একদম ঝরঝরে, আর যারা অয়েলি বিরিয়ানি খান না তারা কিন্তু এখানে আসবেন না, ঠিক আছে? কারণ যারা অয়েলি একটু স্পাইসি ধরনের খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে অতি অবশ্যই আসবেন। আর যেটা বলা, বারবার করে বলছি, এই চালের দানাগুলো যেমনটি বললেন যে ওয়াঘা চালে তৈরি করা হয়, এরকম কিন্তু একদম লং গ্রেড, একদম কোনো চাল কিন্তু দুই একটা ছাড়া কিন্তু ভাঙা আপনি দেখাতে পারবেন না। এবার দেখাই, এই রকম সাইজের একটা আলু দেওয়া হয়েছে, তার সাথে আমি একটা মাটনের এরকম একটা চর্বিযুক্ত, একদম থলথল করছে চর্বিযুক্ত একটা পিস নিয়েছি, আর চিকেনের এরকম একটা পিস নিয়েছি। আর এইরকম কোয়ান্টিটিতে কিন্তু রাইস আমাকে দেওয়া হয়েছে। এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। কলকাতা স্টাইলের যে সমস্ত বিরিয়ানিগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এই বিরিয়ানিটাও পড়বে। অতিরিক্ত যে মশলাদার সেটা নয়, একদম কিন্তু ঠিকঠাক, ভেতরে কিন্তু একটা কিক দিচ্ছে। এর স্বাদটা কিন্তু একদম ঘরোয়া। আর এরকম সাইজের আলু আছে, এই আলুটা চাপ দিলেই মোটামুটি ভেঙে যাচ্ছে, বেশ কুকড হয়েছে। আর এই যে ওপরের যে দেখছেন পোড়া লেয়ারটা, এই লেয়ার না থাকলে আলু কিন্তু খেয়ে লাভ নেই। আলুতে কিন্তু মশলা কিন্তু একদম ঠিকঠাক। যেমনটা বলছিলাম, এরকম চর্বিযুক্ত কিন্তু মাটন দেওয়া হয়েছে। এরকম হাত দিয়ে টান দিলেই কিন্তু একদম খুলে যাচ্ছে। এই হচ্ছে মাটন, এরকম মাটনের সাইজ দেখালাম। একটু স্মোকি ব্যাপারটাও রয়েছে। এই স্মোকি ব্যাপার না হলে কিন্তু মাটন খেয়ে, মানে মাটন বিরিয়ানি খেয়ে কিন্তু লাভ নেই। একটু মাটন নিলাম, একটু আলু নিলাম, তার সাথে একটুখানি পেঁয়াজ নিলাম, রাইস নিয়ে লবণ একদম ঠিকঠাক, মাংসগুলো সেদ্ধ মানে ওয়েল কুকড হয়েছে, সবকিছু ঠিকঠাক। ভেতরে গিয়ে কিন্তু একটা আলাদা রকমের মিশ্রণ তৈরি হচ্ছে, একটা কিন্তু ভালো কিক তৈরি হচ্ছে ভেতরে মুখের মধ্যে একদম। আর এই যে টেস্টটা কিন্তু সমস্ত মুখমণ্ডলের ভেতরে কিন্তু একদম ছড়িয়ে গেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে চিকেনটাও মোটামুটি ভালোই কুকড। দেখাই, ক্যামেরাকে একটু ক্লোজে আসতে বলবো। এই হচ্ছে চিকেনের পিস, চিকেনটা একটু খেয়ে দেখবো। এই চিকেনের ওপরের যে অংশটা, এখানেও কিন্তু এই একটু স্মোকি ব্যাপারটা রয়েছে। এইটা না হলে কিন্তু এর টেস্ট কিন্তু আসবে না। এখানেও মশলা কিন্তু একদম ঠিকঠাক এসছে। আর সাথে আছে রায়তা, একটু রায়তা নিয়ে নেব। রায়তাটা দেখালাম একদম। রায়তাটা বেশ ভালো লাগছে। ধনেপাতা, গাজর, পেঁয়াজ একদম ভেতরে কিন্তু ভালো মিশ্রণ হচ্ছে একসাথে, মানে এরা সব মিলে ভেতরে গিয়ে কিন্তু মারামারি করছে কে আগে ভালো টেস্ট দেবে। তো কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই সাথে আছে ডিম। এবার একটু মাটন নেব, আমি যেরকম খেয়ে অভ্যস্ত।
একটু চিকেন নিলাম, একটু আলু নেব, একটু ডিম নেব, মানে এরকম করে কেউ খায় কিনা জানি না, আপনারা আমার ভিডিওতেই কম বেশি দেখতে পান। একটু শসা নিয়ে নিলাম স্যালাডের, আর তার সাথে নেব হচ্ছে একটু রায়তা। এই সব দিয়ে রাইস নিয়ে সব দিয়ে আমার মতো করে এক কথায় দারুণ। নাম্বারিং যদি করতে হয় এই রাইসটা বা এই বিরিয়ানিটাকে 10 on 10 দেওয়া যেতেই পারে, কারণ 6 থেকে 60 সবার জন্য কিন্তু একদম ঠিকঠাক। অতিরিক্ত ঝাল মশলা, কেওড়া জলের গন্ধ, আতরের গন্ধ, ঠিক আছে, এই সমস্ত কিন্তু কিচ্ছু নেই, একদম কিন্তু সিম্পলিসিটি, একদম সিম্পল। তার জন্য কিন্তু এটাকে 10 on 10 কিন্তু দেওয়া যেতেই পারে। আপনারা যদি প্রত্যেকদিন খান, প্রত্যেকদিন খেলেও যে আপনাদের কোনো ক্ষতি হবে, এই যে একটা গা বমি ভাব বা একটা চোয়া ঢেকুর বা এরকম গলা পর্যন্ত উঠে আসছে, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে না। আমি কিন্তু কথা দিচ্ছি, কারণ আমি বর্ধমানের ছেলে, বর্ধমানের নতুন দোকান, ভালো দোকান, সেই দোকানগুলোকে এক্সপ্লোর আমি প্রথম আমার চ্যানেলে করে থাকি। তাই আজকের এই আলিশান বিরিয়ানি সত্যি করে আজকের এই দুপুরটাকে আলিশান করে তুলেছে, আমার কাছে আলিশান করে তুলেছে। এবার আমি খাওয়া দাওয়া শেষ করব, দাদাকে শুভেচ্ছা বার্তা জানাবো, শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। এই বৃষ্টির দিনে ছিল বিরিয়ানি, কোথা থেকে আসছেন? আমরা আসছি শেয়ারা বাজার। শেয়ারা বাজার থেকে? হ্যাঁ। বর্ধমানে কাজ ছিল না বিরিয়ানি খেতে? কাজ আছে একটা, মানে এটা নেটে সার্চ করে দেখলাম এখানে মানে একটা কাছে বিরিয়ানি রেস্টুরেন্ট কোথায় আছে, তো এটা দেখলাম আছে, তো এইখানে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। কোয়ালিটি কেমন ছিল খাবারের? খুব ভালো। কি খেলেন আজকে? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, হ্যাঁ। এর তো মাটনটাও রয়েছে? হ্যাঁ, মাটনটাও আছে, কিন্তু চিকেনটাই আমরা চয়েস করেছি। নেক্সট দিন আসলে চিকেন বিরিয়ানি খাওয়া হবে? চিকেন মাটন দুটোই দেখে নেব। দুটোই দেখবেন। আপনার নামটা বলবেন? আমার নাম আজিম। আজিম। আজিম দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বৃষ্টির দিনে সাথে বিরিয়ানি জমে যাবে কিন্তু। দাদা, বিরিয়ানি অসাধারণ ছিল, সত্যি কথাই। থ্যাংক ইউ। যেমন সুন্দর রান্না, সেরকম সেদ্ধ, নুন ঝাল তেল মশলা সব কিন্তু একদম এ ক্লাস। যারা এখনো আসেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটা থেকে, তারা অতি অবশ্যই একবার এই দোকান ভিজিট করুন, আর আপনার এই ব্যবসা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। ঠিক আছে? ছাগে গুড় ছাগে, আমাদের এইটাই চাহিদা, তো আমাদের ব্যবসা যেন আরো উন্নত হোক। একদম উন্নত হবে। গোটা বর্ধমানবাসী বিরিয়ানি খেলে একমাত্র আপনার দোকানেই আসবে, সেই শুভ কামনা রইল, ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। আপনি কিছু বলবেন বর্ধমানবাসীর উদ্দেশ্যে? আমার এইটা উদ্দেশ্য আছে যে আপনারা আসুন, আমার একটাই ডিমান্ড যে আপনারা আসুন আমাদের আলিশান বিরিয়ানি, আমাদের আলিশান বিরিয়ানি টেস্ট করে তারপরে আপনারা উদাহরণটা আপনারাই দেবেন, বাস এইটাই আমার আশা আপনাদের থেকে। আরেকটা কথা বলবো, যদি আপনারা আসেন, দোকান যদি খুব ভালো একদম সেইভাবে চলে, কোয়ালিটি তো সেরকম বজায় থাকবেই, এবং তার সাথে আরো নতুন নতুন আইটেম কিন্তু চালু হবে। কি কথা দিচ্ছেন তো? এটা আমি কথা দিচ্ছি। আমাদের ভাবনাটাই এটা যে আরো কিছু আমরা আইটেম বাড়াবো, যেন আমাদের কাস্টমারদেরকে আরো সন্তুষ্ট করতে পারবো, আর মানে ভালো ওদেরকে দিতে পারবো। সেটা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম হবে কিন্তু যদি আইটেম বাড়ে, এই কথাটাও দিচ্ছেন তো? হ্যাঁ, এটা আমি আপনাকে এটা প্রমিস করছি, আপনি প্রথমে দেবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমাদের বর্ধমানবাসীদেরকে একটাই কামনা আছে, যদি হোম ডেলিভারি নিতে চায় তাহলে আপনারা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, 9239399471। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। সেটা হোম ডেলিভারির জন্য আমাদের নিয়ারেস্ট হয়েছে, ওটা কোনো আমাদের চার্জ আমরা নিই না। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, নমস্কার।